আমরা শুরু থেকে বলছি আমাদের এই ছাত্র সংগঠন লেজুভিত্তিক ছাত্র রাজনীতি করবে না। ধর্মনিরপেক্ষতা আমরা দেখেছি আওয়ামী লীগ কিভাবে ইসলাম প্রুফ করে এরকম সকল শিক্ষার্থীরা বলছেন যে আসলে তারা বিভিন্ন দলকে দেখেছেন, বিভিন্ন সময় ছাত্রদের নতুন দল আসলো, তারা বলছেন যে আসলে লেজুর ভিত্তিক যে সংগঠন সেই রকম কোনো কিছু হবে না। তো এটা নিয়ে আসলে আপনি কি বলবেন? হ্যাঁ, আমরা শুরু থেকে বলছি আমাদের এই ছাত্র সংগঠন লেজুভিত্তিক ছাত্র রাজনীতি করবে না। বিশেষ করে আমরা জুলাই অভ্যুত্থান 9 দফা 7ম দফায় বলেছি যে আমরা লেজুভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। একই সাথে আমরা এখনোই একই কথাই বলছি, আমরা বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে এরকম ছাত্র সংগঠনগুলোই চাই যারা এখানে স্বতন্ত্র আকারে ওয়ার্ক করবে, বিশেষ করে তাদের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে গণতান্ত্রিক উপায়ে তাদের নেতৃত্ব বাছাই হবে এবং একই সাথে সংগঠনগুলোর সিদ্ধান্ত সাংগঠনিকভাবে সংগঠনের লিডারই নিবে বা এখানকার যারা আরও স্টেকহোল্ডার থাকবে তাদের মাধ্যমে নিবে। কিন্তু এমন না যে উপর থেকে মূল দলের মাধ্যমে আপনার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে বা একই সাথে নেতৃত্ব বাছাই করে দেওয়া হবে। তো আমরা মনে করছি যে এখানে বিগত সময়গুলোতে ছাত্রলীগ যেভাবে খুনি হয়ে উঠেছিল, এখানে যেই পেশি শক্তি রাজনীতি করেছিল তার অন্যতম কারণ ছিল তাদের লেজুভিত্তিক ছাত্র রাজনীতি। আর আমরা তার বিকল্প হিসেবে বলছি যে এখানে লেজুভিত্তিক ছাত্র রাজনীতির বিকল্প হিসেবে আমরা বলছি স্টুডেন্ট সেন্ট্রিক পলিটিক্স, যেখানে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট নীতিকে সামনে রেখে আমরা আমাদের একটি নতুন ছাত্র সংগঠন আসলে আত্মপ্রকাশ করেছি। আমরা দীর্ঘ 15 বছরে এখানকার আপনার ধর্মনিরপেক্ষতা আমরা দেখেছি আওয়ামী লীগ কীভাবে ইসলাম প্রুফ করে। তো আমাদের গত বছর এখানে যখন রোজার সময় আসলে কিন্তু সাস্টে ইফতার পার্টি বন্ধর কথা বলে, একই সাথে কিন্তু তৎকালীন যেই প্রধানমন্ত্রী খুনি হাসিনা সেও কিন্তু ইফতারের বিরুদ্ধে কথা বলে। তো ওই গত বছরে আমরা কিন্তু তার প্রতিবাদ জানিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পহেলা রমজান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু আমরা গণ ইফতার কর্মসূচি পালন করি। তো তারই সিলসিলা হিসেবে আমরা এবারও সেটি পালন করছি। আর আমরা যে নতুন ছাত্র সংগঠন এনেছি, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে মধ্যমপন্থী ছাত্র রাজনীতির কথা বলছে, সেখানে আমরা একই সাথে মাল্টি কালচারাল প্র্যাকটিসের কথা বলছি। তো মাল্টি কালচারাল প্র্যাকটিসের অংশ হিসেবে আমাদের আজকের এই ইফতারের আয়োজন। সেখানে আপনারা দেখেছেন যে আমাদের মুসলমান ধর্মের মানুষজন এসেছেন, আবার আমি বেশ কিছুজন এখানে এরকমই এসেছেন যারা অন্যান্য ধর্মাবলম্বীরা এসেছেন, কিন্তু আমি তাদেরকেও চিনি, ওনারাও এসেছেন। তো এই গণ ইফতার কর্মসূচির মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্র সমাজকে বার্তা দিতে চাই। আমরা একই সাথে যেমন আমাদের ধর্ম পালন করবো, আমরা একই সাথে আমাদের রাজনীতিও করব, আমরা একই সাথে এখানকার সংস্কৃতি আমরা চর্চা করব। এবং আমরা যে মাল্টি কালচারের কথা বলছি, আপনারা দেখবেন যে আমরা সকল ধরনের কালচারই আসলে এখানে প্র্যাকটিস করছি, যেখানে আমাদের সামাজিক মূল্যবোধের কোনোভাবেই অবক্ষয় করে না এরকম সকল। শিক্ষার্থীরা বলছেন যে আসলে তারা বিভিন্ন দলকে দেখেছেন, বিভিন্ন সময় ছাত্রদের নতুন দল আসলো, তারা বলছেন যে আসলে লেজুর ভিত্তিক যে সংগঠন সেই রকম কোনো কিছু হবে না। তো এটা নিয়ে আসলে আপনি কি বলবেন? হ্যাঁ, আমরা শুরু থেকে বলছি আমাদের এই ছাত্র সংগঠন লেজুভিত্তিক ছাত্র রাজনীতি করবে না। বিশেষ করে আমরা জুলাই অভ্যুত্থান 9 দফা 7ম দফায় বলেছি যে আমরা লেজুভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। একই সাথে আমরা এখনোই একই কথাই বলছি, আমরা বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে এরকম ছাত্র সংগঠনগুলোই চাই যারা এখানে স্বতন্ত্র আকারে ওয়ার্ক করবে, বিশেষ করে তাদের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে গণতান্ত্রিক উপায়ে তাদের নেতৃত্ব বাছাই হবে এবং একই সাথে সংগঠনগুলোর সিদ্ধান্ত সাংগঠনিকভাবে সংগঠনের লিডারই নিবে বা এখানকার যারা আরও স্টেকহোল্ডার থাকবে তাদের মাধ্যমে নিবে। কিন্তু এমন না যে উপর থেকে মূল দলের মাধ্যমে আপনার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে বা একই সাথে নেতৃত্ব বাছাই করে দেওয়া হবে। তো আমরা মনে করছি যে এখানে বিগত সময়গুলোতে ছাত্রলীগ যেভাবে খুনি হয়ে উঠেছিল, এখানে যেই পেশি শক্তি রাজনীতি করেছিল তার অন্যতম কারণ ছিল তাদের লেজুভিত্তিক ছাত্র রাজনীতি। আর আমরা তার বিকল্প হিসেবে বলছি যে এখানে লেজুভিত্তিক ছাত্র রাজনীতির বিকল্প হিসেবে আমরা বলছি স্টুডেন্ট সেন্ট্রিক পলিটিক্স, যেখানে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট নীতিকে সামনে রেখে আমরা আমাদের একটি নতুন ছাত্র সংগঠন আসলে আত্মপ্রকাশ করেছি।